বিয়ের কাবিননামা বা নিকাহনামাতে কি কি লেখা থাকে? নিকাহনামার শুরুতে ১ নম্বরে ওয়ার্ড, শহর, ইউনিয়ন, তহসিল, থানা ও জেলার নাম যেখানে বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছে। এখানে সাধারণত আপনার বিয়ে যে কাজীর মাধ্যমে সম্পূর্ণ হয়েছে সেই কাজী অফিসের অ্যাড্রেস দেওয়া থাকে। ২ নম্বরে বরের নাম এবং ঠিকানা এবং তাহার পিতা এবং মাতার নাম। ৩ নম্বরে বরের বয়স। ৪ নম্বরে কন্যার নাম, ঠিকানা এবং তাহার পিতার এবং মাতার নাম। ৫ নম্বরে কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কিনা সেটা লেখা লাগে। ৬ নম্বরে কন্যার বয়স। ৭ নম্বরে কন্যা কর্তৃক উকিল নিযুক্ত হইলে ওই উকিলের নাম এবং তাহার ঠিকানা এবং তাহার পিতা এবং মাতার নাম। বিয়েতে যদি কন্যাপক্ষ থেকে উকিল নিযুক্ত করা হয় তাহলে এখানে তার বিবরণ লেখা লাগে। ৮ নম্বরে উকিল নিয়োগের ব্যাপারে সাক্ষীদের নাম, ঠিকানা, তাদের পিতার নাম এবং কন্যার সহিত তাদের সম্পর্কের বর্ণনা। ৯ নম্বরে বর কর্তৃক উকিল নিযুক্ত হলে তাহার বিবরণ। বিয়েতে যদি বরপক্ষ থেকে উকিল নিযুক্ত করা হয় তাহার বিবরণ এখানে লেখা হবে। ১০ নম্বরে উকিল নিয়োগের ব্যাপারে সাক্ষীদের নাম। এদিকে ৯-১০ কলাম খালি থাকবে যদি কন্যাপক্ষ থেকে উকিল নিয়োগ করা হয়। ১১ নম্বরে বিয়ের সাক্ষীদের নাম, ঠিকানা এবং তাহাদের পিতা এবং মাতার নাম। ১২ নম্বরে যে তারিখে বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল সেই তারিখ, অর্থাৎ যেই তারিখে আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েছে সেই তারিখটি এখানে লিখতে হবে। ১৩ নম্বরে দেনমোহরের পরিমাণ। এখানে দেনমোহরের পরিমাণ সংখ্যায় এবং কথায় লিখতে হয়। দেনমোহরের কি পরিমাণ মুয়াজ্জল এবং কি পরিমাণ মুওজ্জল। এদিকে মুয়াজ্জল অর্থ দেনমোহরের কতটুকু পরিমাণ বিয়ের সাথে সাথে পরিশোধ করা হবে এবং মুওজ্জল অর্থ দেনমোহরের কতটুকু পরিমাণ অবশিষ্ট থাকবে, অর্থাৎ পরবর্তীতে পরিশোধ করা হবে। এক্ষেত্রে সাধারণত অর্ধেক অর্ধেক লেখা থাকে, অর্থাৎ ৫ লাখ টাকা মুয়াজ্জল এবং ৫ লাখ টাকা মুওজ্জল। ৫ লাখ টাকা মুয়াজ্জল মানে বিয়ের পরবর্তীতে স্ত্রীর চাহিদা মাত্র যে কোনো সময় দেনমোহরের টাকা ৫ লাখ দিতে বাধ্য থাকবে, এবং ৫ লাখ টাকা মুওজ্জল অর্থাৎ বিয়ের পরবর্তীতে যে কোনো সময় সেটা স্বামী স্ত্রী দুজনে মিলে সিদ্ধান্ত নিতে পারে যে কখন পরিশোধ করা যায়। তাছাড়া এটা সাধারণত তালাকের ক্ষেত্রে অথবা স্বামী মারা গেলে এই টাকাটা পরিশোধ করা হয়। ১৫ নম্বর কলামে বিবাহের সময় দেনমোহরের কোনো অংশ পরিশোধ করা হইয়াছে কিনা, যদি হইয়া থাকে তাহার পরিমাণ লিখতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়েতে স্বর্ণ গয়নার মাধ্যমে কাবিনের কিছু অংশ পরিশোধ করা হয়। যেমন ১০ লাখ টাকার কাবিনের বিয়েতে বর তার স্ত্রীকে ২ ভরি স্বর্ণ দেওয়া বাবদ কাবিনের ৪ লক্ষ টাকা পরিশোধ করলেন। এক্ষেত্রে ৪ লক্ষ টাকা ওসিল হিসাবে লেখা হবে।